উপদেষ্টা শেখ হাসিনার আমলে বারবার কারা নির্যাতিত ত্যাগী নেতা ও ৭৬ মামলার আসামি সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি দুইবারের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের বহিষ্কৃত আদেশ প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি ও তৃণমূলের সাধারণ জনগণের মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ নং সিদ্ধিরগঞ্জ তালতলা থেকে ২ নং ওয়ার্ড ইকবাল কাউন্সিলর অফিসে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ সোহেল রানা। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা যে ত্যাগী নেতা আমি মুখে বললেই তা প্রমাণ হবে না। এর প্রমাণ হলো উনি একজন কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর, ওনার বিরুদ্ধে একে একে মিথ্যা হয়রানিমূলক ৭৬টা মামলা দিয়েছে। আমার মনে হয় অত্র নারায়ণগঞ্জ জেলার মধ্যে আর কোনো অন্য নেতাকর্মী ৭৬টা মামলা খেয়েছে। এর কারণ একটাই, উনি জনপ্রিয়তার ঊর্ধ্বে গেছে। ওনার প্রতি ঈর্ষান্বিত হয়ে মানুষ মিথ্যা বানোয়াট মামলা দিয়ে একের পর এক তাকে নিপীড়ন করতে চাইছে। বাট উনি সবসময় জনগণের পাশে ছিল, পাশে থাকবে। উনি ওনার ঘোষণা, আমি আমার আমৃত্যু আগ পর্যন্ত আমি জনগণের সেবা করে যাব। এতে কি হয় সেটা আমার দেখার বিষয় না। আমি জনগণের সাথে আছি, থাকবো, থাকতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে আমি এই মৃত্যুবরণ করতে চাই। আমাদের নেতার এই একটা দাবি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।